30.50 সেকেন্ডে বাইবেলের 66টি বইয়ের নাম বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে শিলিগুড়ির অনিন্দিতা। শিলিগুড়ির হাকিমপাড়ার বাসিন্দা অনিন্দিতা চ্যাটার্জি মাত্র 30.50 সেকেন্ডে হলি বাইবেলের 66টি বইয়ের নাম সম্পূর্ণ বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের আইবিআর অ্যাচিভার খেতাব অর্জন করেছেন। 53 বছর বয়সে তার এই সাফল্য ইতিমধ্যেই শহর জুড়ে চর্চার বিষয় হয়ে উঠেছে। পেশায় সঙ্গীত শিল্পী অনিন্দিতা চ্যাটার্জি দীর্ঘদিন ধরে রবীন্দ্রসঙ্গীত, নৃত্য চর্চা ও সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত। পাশাপাশি ধর্মীয় ও সাহিত্য চর্চাতেও তার আগ্রহ রয়েছে। অনিন্দিতা জানান, দীর্ঘদিনের অনুশীলন, ধৈর্য ও একাগ্রতার ফল এই সাফল্য। ভবিষ্যতে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসের নাম তোলার লক্ষ্য নিয়েও প্রস্তুতি শুরু করেছিলেন তিনি। তার লক্ষ্য 15 সেকেন্ডের মধ্যে 66টি বইয়ের নাম বলা। শিলিগুড়ির সাংস্কৃতিক মহলে অনিন্দিতার এই কৃতিত্বে খুশির হাওয়া বইছে। ইন্ডিয়ান বুকস অফ রেকর্ডসে আমি বাইবেলের যে 66টি পুস্তক আছে, সেই 66টি পুস্তক ওল্ড টেস্টিমনি এবং নিউ টেস্টিমনি এই যেই সিরিয়ালগুলো ছিল সেটাকে আমি 30 সেকেন্ডে কমপ্লিট করার জন্য আমার নাম উঠেছে। এজ ছিল ঠিক জানা নেই, তবে আমার এজের থেকে অনেক কম এবং সে 36 কমপ্লিট করেছিল। একদম 36 সেকেন্ডসে। আর এই মুহূর্তে দেখা যাচ্ছে যে হয়তো অনেক পুরস্কার, মূলত কি বিষয়ে? আমি একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। আমার বয়স 53। আমার এই গানের জগতে 49 ইয়ার্স পর্যন্ত হয়ে গেছে। আমি শিখিনি এরকম কোনো শিল্পী নেই। সুচিত্রাদি থেকে বর্তমানে স্বাগতাদি সবাই আমার গুরু। তো রবীন্দ্রনাথ আমার জীবনে সবসময় রক্তে মিশে আছে। তো এই বিশ্বকবি যিনি যেইভাবে আজকে আমাদের কাছে, তো এরকমও মনে হয়েছিল যে কিছু তো করি, কিছু তো করি। তাই এটা আমার প্রথম প্রভুকে গ্লোরিফাই করার জন্যই এই কাজটা, কারণ প্রভু যিশুকে নিয়ে আমি অনেক কাজ করছি। আর আমার এই পুরস্কার বাড়িতে যত দেখতে পাবে সব রবীন্দ্রনাথের ওপরে, গানের ওপরে। আমি একসময় ছোটবেলায় নাচও করতাম। তো এই গানের পুরস্কারটা আমি নর্থ বেঙ্গল থেকে পাওয়া এবং কলকাতা থেকে পাওয়া, সর্বভারতীয় থেকে পাওয়া, সব জায়গা থেকে আমি বেস্ট অ্যাচিভমেন্টটা পেয়েছি এবং আমি গোল্ড মেডেলিস্ট একজন গানের। কিন্তু আমার এই অ্যাচিভটা আমাকে ভীষণভাবে আনন্দ দিচ্ছে যে পরবর্তী আরও দুটো অ্যাচিভের কাজ করবার জন্য। আগামীতে গ্রিনিস বুক রেকর্ডস GWR, যেটা লাস্ট রেকর্ড আছে 22, তো সেটা আমার আছে এই বাইবেলের ভার্স 15 সেকেন্ডে আমি ট্রাই করে চলেছি বর্তমানে কমপ্লিট করার। আর এই যেটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কিভাবে অ্যাপ্লাই করলেন? এটা আমি অনলাইনে অ্যাপ্লাই করলাম এবং করার সাথে সাথে মনে হয়েছিল কঠিন, পারবো না। কিন্তু পারবো না বলে কিছুই হয় না জীবনে, সব কিছুই অভ্যেসের ওপরে। তো অভ্যেস করেই চলেছিলাম। করতে করতে প্রথমে 2 মিনিট, 1 মিনিট এরকম করতে 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 লাস্টে যখন 36 আসলো, 36-এ এসে আমার মনে হলো না আমি আর পারবো। তো 30-তে, এবং এটা 30 সেকেন্ডে শুধু ধরর করে বললেই হবে না, প্রত্যেকটা শব্দকে ওরা যাতে বুঝতে পারে, ওরা যাতে মিলিয়ে মিলে দেখতে পারে, ঠিক সেইভাবেই করতে হবে। এবং সেইভাবেই আমার হয়েছিল বলে আজকে আমি পেয়েছি। আমি এটা মার্চ মাসে অ্যাপ্লাই করেছিলাম, ফার্স্ট উইকে, সেকেন্ড উইকের দিকে। আর আমার এই অ্যাচিভের রেজাল্টটা এসেছিল মার্চের এন্ডে। যারা খুব দ্রুত হার মানে তাদের উদ্দেশ্যে কি বলবো? যারা খুব দ্রুত হার মানে তাদের উদ্দেশ্যে বলবো, জীবনে হার আসবে কিন্তু জিততে হবে। কারণ হারের পরে জিত আসে। রবীন্দ্রনাথের আমাদের গানেও আছে যে কালোর পরে সাদা আসে, জন্মের পরে মৃত্যু আসে, কিন্তু সেটা সাইকেল হয়। কাজে কিছু হারার বলে কিছু নেই। কারণ হারছো মানে তোমার জেতার সময় এসেছে। তোমাকে জিততে হবে, তার জন্য তোমাকে ধরে রাখতে হবে। নাম বলছো? আমার নাম অনিন্দিতা চ্যাটার্জি। আমি শিলিগুড়িতে থাকি।